একদিকে তিহার জেল কর্তৃপক্ষের দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন দিল্লি গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত রাম সিংহ। অন্যদিকে রাম সিংহর আইনজীবীদের দাবি, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তাঁকে। জেল সূত্রে খবর, নিজের জামাকাপড় কেটে দড়ি তৈরি করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাম সিংহ। গোটা প্রক্রিয়াটি শেষ হতে অন্তত 25-30 মিনিট লেগেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, দিল্লি গণধর্ষণ কাণ্ডে 5 অভিযুক্তের জন্য তিহার জেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও কিভাবে আত্মহত্যা করলেন রাম সিংহ? 5 অভিযুক্তের ওপর নজরদারির জন্য 24 ঘন্টা একজন নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকেন। ঘটনাটি তাঁর নজর এড়িয়ে গেল কিভাবে? 3 নম্বর ব্যারাকের যে সেলে রাম সিংহকে রাখা হয়েছিল, সেখানে আরও 3 জন কয়েদি ছিলেন। রাত্রে তাঁরাও কিছু আঁচ করতে পারলেন না কেন? সেলের জানালা থেকে ঝুলে আত্মহত্যা করা কি আদৌ সম্ভব? দিল্লি গণধর্ষণ কাণ্ডের মতো হাই প্রোফাইল মামলার অভিযুক্তদের সেলে কেন সিসিটিভি লাগানো হয়নি? এদিনই ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাম সিংহর বাবা। ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি। नॉय बता रहे कि राम जी ने खुदकुशी करी है और बहुत से लोग नौ कह रहे कि ये अच्छा हुआ है, खुदकुशी कर ली, पर राम सिंह ने खुदकुशी नहीं करी है। राम सिंह का मर्डर किया गया, मर्डर के उसके कपड़े फाड़ के राम सिंह लटका गया है। आगे ये कर रहा हूँ साहब, मैं पोस्टमार्टम सही होनी चाहिए और सीबीआई जांच होनी चाहिए। পুলিশ ও জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন রাম সিংহের আইনজীবীরাও। बिल्कुल नहीं कर सकता है, वो ऐसा बोल्ड आदमी था, वो ऐसा कर ही नहीं सकता किसी प्रकार से। देखिएगा, किसी प्रकार का कुछ ऐसा कोई सर्कमस्टांसेस ही नहीं थी। मुझे तो लगता है कि पूरी की पूरी इंक्वायरी करने की जरूरत है, पूरा फुल फ्लैश इंक्वायरी करने की जरूरत है इस केस के अंदर। कहीं ना कहीं फाउल प्ले किया गया है। এদিনই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। তিনি জানিয়েছেন, ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে আসল সত্য। राम सिंह वाले मुद्दे पर कुछ बात नहीं हुई, सिवाय उनको ये बताया गया कि उनका शायद पोस्टमार्टम खत्म हो गया होगा और उसके बाद मैजिस्ट्रेरियल इंक्वायरी जो कायदा है और जो कानून कहता है वो मैजिस्ट्रेरियल इंक्वायरी सेटअप must be major lapse, but the inquiry is being done, and after the inquiry everything will be done. তিহার জেলেই রাখা হয়েছিল সংসদ হামলার মূল চক্রী আফজল গুরুকে। গত 9 ফেব্রুয়ারি অত্যন্ত গোপনে ফাঁসি হয় তাঁর। দিল্লি কাণ্ড নিয়েও তোলপাড় হয়েছে গোটা দেশ। এমন হাই প্রোফাইল মামলার অভিযুক্তরা থাকা সত্ত্বেও তিহার জেলের নিরাপত্তায় গলদ রয়ে গেল কিভাবে, উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ।